আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আরএসিয়ান ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিবারের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনার ফ্রিজের ভিতর যদি কোনোভাবে ইঁদুর ঢুকে যায় এবং ইঁদুর ঢুকলে কি ক্ষতি করতে পারে আপনার ফ্রিজের, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে আপনি এই ইঁদুরের প্রোটেকশনটা দিতে পারবেন সেটা নিয়েও আজকে আলোচনা হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা একটা কাস্টমারের অভিযোগের ভিত্তিতে আমরা একটা ফ্রিজ দেখতে যাই। কাস্টমারের অভিযোগ ছিল ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না, লাইন পাচ্ছে না। তো আমরা যেয়ে দেখি এই যে অবস্থা, যে পাওয়ার কট ছিল সেটাও কেটে দিচ্ছে এবং ভিতরে এত পরিমাণ হচ্ছে পলি নিয়ে গেছে, পলি ব্যাগ নিয়ে যা জমা করছে এবং বাসা বেঁধেছিল এবং ক্যাপাসিটার যে তারটা সেটাও কেটে দিচ্ছে এবং ভিতরে যে আমাদের পাওয়ার যে লাইনটা ছিল, লাইটের থার্মোস্টারের সব কিছুই কিন্তু সে কেটে দিছে, যার কারণে কিন্তু ফ্রিজটা পাওয়ারই পাইতো না এবং হচ্ছে কোনো প্রকার ঠান্ডা হতো না। তো আজকে আপনাদের কয়েকটি ফ্রিজ দেখাবো যেগুলো সম্পূর্ণ সবগুলাই হচ্ছে ইঁদুর কাটছে। তো কিভাবে কাটছে এবং কোথায় কাটছে সেগুলো সম্পূর্ণ আজকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আগেরটা ছিল একটা ফ্রিজ, এটা হচ্ছে এর একটা ফ্রিজ। এটার কি করছে, এটার হচ্ছে আপনার যে ফমিং ছিল ফমিংগুলো কেটে ফেলছে। এমনভাবে ফমিংগুলো কাটছে যে আপনার ভিতরে যে ঠান্ডা হয় এই ঠান্ডা ধরে রাখতে পারে না এই ফ্রিজটাতে। তো এটা হচ্ছে আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা ইঁদুরকে মারার চেষ্টা করে আগে, এবং ইঁদুর ভিতরেই ছিল, ফ্রিজের ভিতরেই লুকিয়ে ছিল এবং দিন যত যাচ্ছিল তত মানে উনি কেটে কেটে সব শেষ মানে ফমিংগুলো বের করে দিচ্ছিল। তো আমরা হচ্ছে ইঁদুরটা আগে মারার চেষ্টা করতেছি। তো ইঁদুরটা দেখেন কত বড়ই একটা ইঁদুর এর ভিতর মানে বাসা করছে। তো এইগুলা কিন্তু আপনার শীতকালে বেশি হয়, কারণ শীতকালে হচ্ছে যে ঠান্ডা থাকে, ঠান্ডার সময় কম্প্রেসার চললে কিন্তু কম্প্রেসারটা অনেক গরম থাকে, যার কারণে ইঁদুর ওই কম্প্রেসারের ওখানে যেয়ে ওয়াটারটের উপরে বাসা বাঁধে এবং বাইরে থেকে অনেক হাবি জাবি নোংরা অনেক জিনিস কিন্তু নিয়ে যায়। দেখা যাচ্ছে যে কম্প্রেসারের উপরে হচ্ছে মানে জমা করে, কেমন সাইড দিয়ে জমা করে এবং মাঝে মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বাসা করছে করছে এবং তার সাথে যে ওয়্যারগুলো থাকে ফ্রিজের, এই ওয়্যারগুলো তিনি কি করে কেটে দেয়, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় ফ্রিজে পাওয়ার পায় না, ফ্রিজটা বিদ্যুতিক শক মানে থাকে। এই দেখেন কত বড়টা একটা ইঁদুর ভিতরে বাসা বেঁধেছিল। তা আমরা ইঁদুরটা বের করছি। তাই বের করার পরে এটা এখন আমরা হচ্ছে নতুন করে ফর্মিং করে দেব। তো যাদের বাসায় ইঁদুর আছে অবশ্যই তারা কিন্তু খেয়াল রাখবেন, কারণ আপনার এই দামি মূল্যবান জিনিসটা কিন্তু কেটে শেষ করে দিলে পরে দেখা যাবে যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এই যে দেখেন এখানে কিন্তু ওয়্যারটা কেটে ফেলছে। অনেক কষ্ট করে এই কাজগুলো করার, ভিতরের দিকে হাত যায় না, এই কাজগুলো করতেও একটু কষ্ট হয়। তো এটা কাস্টমারের জন্য একটা ভোগান্তি, টেকনিশিয়ান যারা আছে তাদের জন্য একটু কষ্টকর। এখন কষ্ট হলেও কাজ করতে হবে, করার কিছু নাই। তো এইগুলা দেখেন কত জায়গা কাটছে, কাটে একবারে শেষ করে দিছে। এটা ফর্মিং করতেও অনেক ফর্মিং দরকার হবে। এই যে দেখেন এখানে কিন্তু চেম্বারের পাইপ যেগুলো ছিল ঠান্ডার পাইপ সেগুলো বের করে ফেলছে। তো মানে চারদিকেই কিন্তু সে কেটে ফেলছে এবং এমনকি যে ফ্রিজের যে কনডেন্সার যে পাইপগুলো আছে এই পাইপটাও হচ্ছে এক জায়গায় কেটে কেটে ফেলছে। মানে এটা গ্যাসের কাজও করতে হবে। প্রথমে ভাবছিলাম হয়তো শুধু তার কাটছে আর হচ্ছে ফর্মিং কাটছে, তো ফর্মিং আর ওয়্যারটা করে দিলে ঠিক হয়ে যাবে। পরে দেখি যে না, তিনি হচ্ছে মানে যে কনডেন্সার পাইপ বুস্টার লাইন সেটাও হচ্ছে কেটে দিছে। পরে আবার গ্যাসের কাজটাও আমাদের করতে হয়েছে। তে আসলে আপনারা একটু সচেতন থাকলে কিন্তু ইঁদুর এগুলো করতে পারে না। তো আসলে কিভাবে আপনারা ইঁদুর প্রোটেকশন দিবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন।
এটাতে আবার ডোর সুইচের যে লাইনগুলো ছিল সেখানেও হচ্ছে তার কেটে দিছে। এটা আমরা জয়েন্ট দিয়ে দিলাম এবং ওই পাশ থেকে এখন দেখতে হবে ডোর সুইচের এগুলো ঠিক আছে কিনা। সব কিছু আমরা এখন চেক দিব। চেক দিয়ে যে নতুন করে আমরা তারগুলো মানে জয়েন দিয়ে দিচ্ছি, জয়েন দিয়ে ডোর সুইচের কানেকশন করে দেব। কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা এগুলা ফর্মিং করার জন্য প্রস্তুত করব। তো আমরা এই যে ফর্মিং করার জন্য দুইটা মেডিসিন নিচ্ছি, একটা আইসিও একটা পলিওল। দুটো মেডিসিন একত্রিত করলে কিন্তু ফর্মিং হয়ে যাবে। তো কীভাবে ফর্মিং করা হয় আপনারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে শুধু ফর্মিং করার ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন এবং এখানেও দেখতে পারেন, দুটাই সেম সিস্টেম। তো দেখতে থাকুন কিভাবে ফর্মিংটা হয়। দুইটা মেডিসিন দেওয়ার পর আমরা হচ্ছে একটা তক্তা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো যাতে ফর্মিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। তো কিছুক্ষণ ধরে রাখার পরে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এটা শক্ত হয়ে গেছে এবং আমরা যে জায়গায় ইঁদুর হচ্ছে কেটে ফেলছে, আমরা সেই জায়গাগুলো আবার ফর্মিং করে দেব যাতে ভিতরের যে ঠান্ডাটা আছে এটা বের হয়ে না যায়। তো আমরা সবগুলো জায়গায় ফর্মিং করব। তো কীভাবে ফর্মিং করি একটু দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো ফর্মিং করা হয়ে গেলে আমরা পুনরায় আবার ব্যাকশিটটা লাগিয়ে দেব। ব্যাকশিট লাগানোর পরে আবার গ্যাস চাষ করতে হবে আমাদের। তো যারা নতুন কাজ শিখতেছেন তারা চাইলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কাজের, আপনারা ঘুরে দেখে আসতে পারেন। এবং আর এই ফর্মিংগুলো করার জন্য অবশ্যই দুইটা মেডিসিনের প্রয়োজন হবে। বাজারে হয়তো পিউ ফর্ম পাওয়া যায়, ওইগুলা দিয়ে এই পুরাটা ফর্মিং করা মুশকিল। এজন্য আমরা এই মেডিসিনগুলো ইউজ করি। তো দুইটা মেডিসিন কিন্তু একত্রিত করলেই ফর্মটা তৈরি হয়ে যাবে। তাই এটা তৈরি হওয়ার পর কিন্তু বেশি সময় দেবে না, আপনাকে সাথে সাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এবং এটা একদিক দিয়ে আমরা এখান দিয়ে দিচ্ছি এবং এটা এই পাশ দিয়ে আমরা ধরে রাখতেছি এবং দেখেন অপর পাশ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে, কারণ এই দিক দিয়ে ইঁদুর হচ্ছে ছিদ্র করে রাখছিল, যার কারণে এদিক দিয়ে কিন্তু ফর্মটা বের হয়ে চলে আসতেছে। ইঁদুর মূলত আপনার বেশিরভাগ ঢুকে হচ্ছে পিছনে যে ব্যাক কভার আছে, ব্যাক কভারটা প্লাস্টিক হওয়ার কারণে দেখা যাচ্ছে ইঁদুর ওটা দাঁত দিয়ে কেটে ভিতরে ঢুকে। তো আপনারা চাইলে ব্যাক কভারগুলোর পিছনে আপনারা হচ্ছে নেট ব্যবহার করতে পারেন। তো কেমন নেট ব্যবহার করবেন এটা ভিডিওর শেষের দিকে দেওয়া আছে। তো আপনারা চাইলে বাজারে এই নেটগুলো কিনতে পাওয়া যায়, আপনারা নেটগুলো কিনে ব্যাক কভারে এই নেটগুলো হচ্ছে সেটিং করে নেবেন। তো সেটিং করার ভিডিওটাও আপনাকে দেখাই দিলাম। তো এভাবে সেটিং করে আপনার পিছনে লাগাই দিবেন এবং নিচের সাইড দিয়ে যদি কোনো ফাঁকা থাকে ওইগুলো আপনারা আটকে দিবেন। তো আশা করা যায় এভাবে আটকে দিলে ইঁদুর আর ঢুকতে পারবে না এবং আপনার মূল্যবান যে ফ্রিজটা এটাও আর কেটে নষ্ট করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।